এই যে কয়েকটা বাচ্চা মাহফিলটাকে শেষ করে দিচ্ছে, এই সবগুলো লোককে এই গ্রামের কত দূর থেকে লোকগুলো আসছে ওয়াজ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম, বেয়াদবির একটা মাত্রা আছে। কি হইলো আমি বুঝলাম না কিছু। আমি কি এক জায়গায় ওয়াজ করি বাংলাদেশে? এতবার ডাকতে হবে কেন? হ্যাঁ, ছেলেটারে বসান। এই যে ভাই, এই বসেন, আপনি বসেন। তামাশা করতে আসছে, মন চাইলে বসলাম, মন চাইলে গেলাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। পরিবেশ আগে ঠিক রাখতে হবে, সমাজের মানুষ নিয়ে বসতে হবে। মাহফিল সাজানো সহজ, প্যান্ডেল করলে টাকা দিলে প্যান্ডেল করা যায়, টাকা দিলে মাইক ভাড়া আনা যায়, হুজুর দাওয়াত দিলে হুজুর চলে আসবে, কিন্তু পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা বলেন? আপনার পরিবেশ দিতে না পারলে মাহফিল দিবেন কেমনে? পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতবার বলা লাগলো, পেছন দিয়ে বাচ্চারা আওয়াজ করতেই আছে, করতেই আছে। তামাশা নাকি এটা? বলে তার আওয়াজ তারা শুনবো, আমরার কথা আমরা কম, তো এইরকম হইল। সবাই কন আমিন, জোরে কন, আর জোরে। তাহলে আমার মেয়ে, আমার বোন, আমরাই চেয়ে রাখা লাগবে, ঠিক কিনা কন? আমরা মুসলমান বেড়া। আমি ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, যে কথাটা, এদিকে তাকান, সবাই দিকে মনোযোগ দেন। আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে কলকাতায়। তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন, হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। মন্দিরের দরজার ভিতরে লেখা আছে, এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইলো? তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাখন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাখে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয়, কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমরা, আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি মিয়া? সত্যি কথাই তো। আপনি হাজিগঞ্জ বড় মসজিদে জোতা নিয়ে বাইরে একটা মসজিদে ঢুকতেন পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবিটা রয়েছে, এটা গাওয়া আসিল দেখা নইলে এটাও খুললা লয়ে গেল। কি ভাই, কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জুতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথা দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান মিয়া, আবার মুখ দেখান মিয়া, মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে, এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? এটা হিন্দুর সন্তান। পুরা গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা, যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা, যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না, ঠিক কিনা কন? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি নাকি মিয়া মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন, সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কিনা কন? মানলাহুল মাওলা ফালাহুল কুল, বানানো গল্প না। মুসলমানের ফুতাইত, মুসলমানের ফুতাইত মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফোলা মাইয়া আডে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফোলা কই গেছে মার খবর নাই, বাইরেও খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না,
কথাটা আর মদিনায় থাকে না, এই কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফের একজন আরেকজন দেশ দেখলে সাইয়া গিয়া মদিনায়। দেশ কারে কয় দেখবা দরজা খুললে ঘুমাই চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? কয় মদিনায় গিয়ে দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে। এক কাফের মনে মনে কয় তাইলে একটু কষ্ট করি, একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা হয় না। কাফের আসছে কই? তো মদিনায় আইসা সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুর দেখছে। তো দেখা কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কই তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? কারে ধত, প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কারে রাজাটা যাইছ? কই কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কই তো ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ। ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, এক টেহা দিয়া জীবনের লেগে হাই লাইছে, আছে নাকি না? যা পায় তাই খায়, আমার মনে হয় ফটলা করে দিলে মাডিও খাই লইলে। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমাইছে উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দিয়া দেখা দি ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমড়ার মতো মাঝি দিয়ে দুই টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হজরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিং এর ভিতরে ঘুমায় না, মাইটা কোটা, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া ফিসি দিয়া পুলিশের গাড়ি পেপু পেপু বেরিয়ে বেড়ে ফাল দিয়ে পানি ছুটে গেছে গা ওয়াজের লোকে আসেনি রে কারবা। কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো। কই কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাখে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রাসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কই উনি গেছে কই? কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে একটা মানুষ কাঁধের নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয় এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। বেড়া এক কদম আগায় দুই কদম ফিচ্ছায়, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা চাষেনি, বাড়ি টাড়ি খাইবনি কোনো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করে লেজটা দুই পায়ের মাছ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে।
বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয়, ভাই আপনার বাড়ি কি এখানে? তা আমার বাড়ি কোথায়, তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয়, জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি একজন খ্রিস্টান। কয়, তো কার কাছে আসছো? কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা ঝাইরা মুচকি হাসি দিয়া কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর, আমি সেই। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয়, তুমি ওমর? কয়, হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয়, লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয়, আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয়, হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেয়া, উমর তুমি উমর? কয়, হ্যাঁ আমি উমর। কয়টা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা, তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে, বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আমার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম, আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি, উল্লেস দিয়া মশার মাছি তারায়, আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা, গোলামি করবা কেমনে? তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। ফিলিস্তিনের জমিন আজকে মুসলমান মার খায়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার প্রথম কেবলা, আমার প্রথম কেবলা মসজিদ আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলিজার ভিতরে ধাউ ধাউ আগুন। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমাদের নিজেদের কোনো অনুভূতি নাই, আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখনো ফেসবুক চালায়, আমার ছেলেরা এখনো অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালাইয়া রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের কলিজায় এখনো আগুন লাগে নাই, ঠিক কিনা? কবে লাগবে? আর কবে লাগবে? সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে। তোমার সুরত আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ, মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটাই হইল আসল ইসলাম, ঠিক কিনা? বাড়িতে মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন।
নবীজির কলজাটা তো নরম। নবীজি দেখতেছে ফুফাতো ভাইটারে ধইরা ছোট বাজুস রে ধরে ফুফু পিটায়, আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফানা। নবীজি ডাক দিয়ে ফুফু তুমি কি এত শক্ত মন, তুমি মা না, বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে, কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুরাইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিঘাত ঘর হইছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবেন শুধু ফুতের লেগে? আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুললে দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুললে দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই। এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই। ঠিক কিনা কম? আপনি ফলারে সম্পদ দিচ্ছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানোর না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমান, আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো। ঠিক কিনা কম? কয়জনের ছেলের কয়জনে কোরআন শরীফ শিখেছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়া তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারা আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়াই দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নাই। আপনি নিজে ফাক্কা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুট বানাই রাখছেন বাটফার সিটার। আপনার হজটা বেড়ে লইয়া জাহান নাম দিব বলে হজটারে ফেস দিয়া দে রে, এবার লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইব এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই। দরকার আছে নাকি নাই? এই গ্রামবাসী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কোরআনের মাদ্রাসা করেছে প্রাইমারি বিদ্যালয়ের পাশে। আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি। ঠিক কিনা কম? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি, কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন, যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই, আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব, চেষ্টার শুরু হইল যাদের ছেলে এখনও ছোটো আছে, আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোন আমিন। এই যে ছোটো বাচ্চারা তোমরা যারা এখনও বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হয়েছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো, তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে এ তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ আমি কুদুছে। কয় তুই এই টুপি ফেসত কখনো? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে, ফুতের উসিলায় পাইছি হুজুর। আমরা সবাই মিল্লা কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর ফির সাপ, কি এর লাট সাপ, বেল আছে, বেল থাকবো মনে করছে? ফির সাপ লাট সাপ ধুইয়া ধুইয়া খাওয়ান যেত না, মন্ত্রী এমপি ধুইয়া ধুইয়া খাওয়ান যেত। দেখছেন না মন্ত্রী এমপির নমুনা কিতা? আফতে কুফতে যেমনি ফাইছে আঞ্জা দিয়া জমাইছে, ওখান বউ এক গুল, তে এক গুল, টেহা আর এক গুল। ঠিক কিনা কও?
এরতে ভালো তো আমার রিক্সাওয়ালা এরতে অনেক ভালো। তো বেড়াইতের মতো রিক্সা চালায় গাইমগুন্দা বাইতে ইয়া বসে খাইতো, তার বউয়ে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, কি শান্তি। সব আনালো না কেন? আর হেতের গিয়া যে কয় মাস হয়ে গেছে গা বউয়ের লোকে দেখা নাই। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাঝি দিয়ে একটু বিরক্ত হইল, এখন মাহফিলটা আমার দৃষ্টিতে আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমাদের সবার দোয়া করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। একটা লুকও যারা হাঁটতেছেন, এই ছেলে বসো, বাবা বসো, এদিকে বসো, এই বসো, তোমরা বাচ্চারা যারা দাঁড়াইছো বসো, আমরা এখন তওবা করবো। এই তোমরা বসো, একজন যারা দাঁড়িয়ে আছো বসো, নামাজের মতো করে বসেন, সবাই মিলে আমরা তওবা করি। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। পাহাড় পরিমাণ গোনা নিয়া